কাল থেকে আজকে চাটাও কপালে জুটলো না। কার বাড়ি থেকে খাই, বাড়িতে তো খাওয়া যাবে না, কিন্তু যদি গিয়ে কিন্নিকে বলি তো আমার থেকেও কিপটে বেশি। এই তো সুভাষের বাড়ি, সুভাষের বাড়ি থেকেই চাটা সকালে খাওয়া যাবে। সুভাষ, বাড়িতে আসো নাই? কে? আমি চাটুর্য ঠাকুর। কিপ্টে ঠাকুর আবার নিজের বাড়িতে তো চা খাবে না, এর বাড়িতে চা খেয়ে বেটা। সুভাষ কিছু বললে নাকি? না না, আসুন ভেতরে আসুন। চায়ের ব্যবস্থাটা তাহলে হয়েই গেল সকাল বেলায়। আসেন ঠাকুর মশাই, আসেন, বসেন বসেন। যাক, ভালো সময় মনে হচ্ছে এসেছি, এখনই তো সবে চাটা গুলো খাচ্ছে। যাক গিন্নি, আজকের চাটাও বেঁচে গেল। চাটা দেবে না? না কি চায়ের কথা জিজ্ঞাসা করছে না, তো একা একা খেয়ে যাচ্ছে। এমনিতে তো আসল লোক না। সুভাষ কিছু বললে নাকি? চাটা কথা কিছু জিজ্ঞাসা করলে? না না, কিছু বলিনি তো। তারপর কি মনে করে আসা হলো? চায়ের কথা জিজ্ঞাসা করছে না, আসল কথা না জিজ্ঞাসা করে। এই যাচ্ছিলাম তোমার এখান দিয়ে, ভাবলাম একটু সুভাষের বাড়িতে একটু ঘুরেই যাই। তা বলো কি খবর? কথা জিজ্ঞাসা না করে ভুলভাল কথা যত সব। যাক, ভালোই হয়েছে আপনি এসেছেন। অনেকদিন ধরে ভাবছিলাম আপনার একটা কথা জিজ্ঞাসা করব। কথা বলছে, আসল কথাটা জিজ্ঞাসা না করে এই করবো ওই করবো খালি। বলো সুভাষ, কি জিজ্ঞাসা করতে চাইছো তা বলো। সারা কি বলবে তার ঠিক নেই। টাকা ফাঁকা পায় না কি? চা খেতে এসে তো বিপদে পড়ে গেছি। তা কি শুনি, কি কি বলতে চাইছো? আচ্ছা ঠাকুর মশাই, কারোর কোনো ভুল কাজের জন্য কি কারোর থেকে টাকা নেওয়া উচিত? না তো, একদমই উচিত না। অসঢ্যাম নাঠা, আজকে তোমায় বাগে পেয়েছি। খালি লোকের বাড়ি থেকে খাওয়া বার করছি। তাহলে আপনি আমার বিয়ের সময় যে টাকাটা নিয়েছিলেন সেটা ফেরত দেন। কি বলতে চাইছো সুভাষ? ওই জীবনে কি সব থেকে বড় ভুল কাজ করেছেন আপনি, আমার বিয়েটা, জীবনটা পুরো শেষ হয়ে গেল। খেতে এসেও তো চালাই পড়েছি, চালাই পড়েছি। সুভাষ, তুমি চাটা খাও, আমি বরং অন্যদিন এসে চাটা খেয়ে যাবো খনি, বুঝলে তো? আমি অন্যদিন আসবো খনি, আজ তাহলে আসি, ঠিক আছে? সুভাষ, আজ তাহলে আসি, চাটা অন্যদিন বরং খেয়ে যাবো খনি। গেলাচ্ছি তোমাকে চা। গিন্নি কই হুড়কোটা নিয়ে আসো তো দেখি। হুড়কো পরে দেবে এবার, পালাই। আর তোমার বাড়ি চা খাওয়া যাবে না। শালা ভণ্ড ব্রাহ্মণ, এমনি সময় খুন, আবার পালানোর সময় পা ঠিক হয়ে গেল।